বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। জীবনভর আপনারা বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। এবার আসুন না সবাই সম্মিলিতভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত, শানে রাসালাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত, যে আদর্শ, যে নীতি নিয়ে এসেছেন, সেই অনুযায়ী দেশটাকে পরিচালিত করি। যদি আপনি ইসলাম অনুযায়ী দেশকে পরিচালনা করেন, আমি খোদার কসম করে বলতে পারি এদেশের মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যেখানে থাকবে না ধর্ষণ, যেখানে থাকবে না জুলুম, যেখানে থাকবে না অত্যাচার, যেখানে থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে। যেখানে শ্রমিকরা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে, যেখানে পুরুষরা অধিকার পাবে, যেখানে মহিলারা অধিকার পাবে, যেখানে জেলে তাঁতি, কামার, মজদুর, ঋষি, প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী, টাকার অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না, ইসলাম হুকুমত কায়েম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চশিক্ষা শিক্ষিত করবে। যে সমস্ত বিধবারা খাদ্য পাচ্ছে না, সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে। যে সমস্ত এতিমরা ঘুমাতে পারছে না, সরকার তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করবে। যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ধুঁকিতে মরছে, সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে বের করে চিকিৎসার ব্যবস্থা করবে। দেখবে কে খোলা আকাশের নিচে ঘুমাতে অবস্থা আছে, সরকার তাদেরকে খুঁজে আশ্রয় ব্যবস্থা করবে। জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে। যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্যের ব্যবস্থা করবে। যারা বস্ত্রহীন, সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে। যারা শিক্ষিত হতে পারছে না, সরকার তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে। কত সুন্দর এক রাজ, যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে ইনসাফ কায়েম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। যেখানে ইনসাফ কায়েম করবে, আদালত প্রতিষ্ঠিত হবে, যেখানে অপরাধীকে বিচার করা হবে, আর যে অপরাধ করে নাই তার বিচার করা হবে না। অথচ আমরা কি দেখেছি, আজকে বিচারকের অবস্থায় এই, যদি দল করো হাজার খুন মাপ, আর যদি দল না করো তোমাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে, তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই বিচার আমরা চাই না। আমরা বিচার এরকম প্রতিষ্ঠিত করব যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে, আর যে অপরাধী না, সে আমার যত বড় শত্রু হোক না কেন, সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে থাকবে। যেখানে থাকবে স্বজন প্রীতি, যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, বৈষম্য থাকবে না। কি দল করে, কি দল করে না, কি আমার আত্মীয়, কি আমার স্বজন হবে না। যে যেখানে যোগ্য, সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ঠ হবে। ইসলামী হুকুমত কায়েম হলে কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। কেউ পরিধান করবে, কেউ পরিধান করবে না, তা হবে না। কেউ হাসবে আর কেউ কাঁদবে না। ইসলামী হুকুমত হলে হাসবো, সবাই সমৃদ্ধভাবে হাসবো, কাঁদবো, সবাই সমৃদ্ধভাবে কাঁদবো, খাবো, সবাই সমৃদ্ধভাবে খাবো, আনন্দ ফুর্তি করব, সবাই সমৃদ্ধভাবে আনন্দ ফুর্তি করব। প্রত্যেকের দুঃখে দুঃখিত হব, প্রত্যেকের সুখে সুখী হব। এর নাম ইসলাম হুকুমত। যেখানে সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আশরাফুল মাখলুকাত, এই মানুষ, ঋষিও একজন মানুষ, কামারও একজন মানুষ, জেলেও একজন মানুষ, তাঁতিও একজন মানুষ, ন্যাংরা লুলা সেও আশরাফুল মাখলুকাত। প্রত্যেকটা আশরাফুল মাখলুকাতকে সম্মানিত করা হবে না। মানুষ প্রিয় এই আশরাফুল মাখলুকাতকে কুকুরের মতো বিচার করা হবে না, বরং তাদের সাথে ইজ্জত এবং সম্মানের সাথে আচার করা হবে, ব্যবহার করা হবে, এদেরকে সম্মান করা হবে। যেখানে থাকবে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ইসলাম হুকুমত হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না। মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতে পারবে না। ইসলাম হুকুমত হলে ফ্যাসিস্ট হাসিনার পিয়ন আর 400 কোটি টাকার মালিক হতে পারবে না। ইসলাম হুকুমত হলে মাত্র ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। কোনো চুরি নাই, ডাকাতি নাই,
জুলুম নাই, অত্যাচার নাই। ইসলাম হুকুমাত হলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনি জানেনই না ইসলাম হুকুমাত হলে কি হবে। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমাত কায়েম হলে আমার কোনো মারা ধর্ষিত হবে না, ইফতিজিলের শিকার হবে না। ইসলামী হুকুমাত হলে প্রত্যেকটা মহিলার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। আমার মারা বড় বড় ব্যবসায়ী হয়ে যাবে। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যবসায়ী হয়ে যাবে। আম্মাজান আয়েশার মতো বড় বড় শিক্ষিতা হয়ে যাবে। আমার মা বোনেরা তারা ব্যবসা করবে, তারা শিক্ষিত হবে, তারা ন্যায্য অধিকার পাবে। ইসলাম হুকুমাত হলে প্রত্যেকটা যুবক আদর্শবান হয়ে যাবে, নীতিবান হয়ে যাবে, চরিত্রবান হয়ে যাবে, এবং শ্রমিক মালিকের সাথে কোনো ভেদাভেদ থাকবে না। আপনি বিশ্বাস করবেন না, ইসলাম হুকুমাত যদি কায়েম হয়ে যায় তাহলে মনে করবেন যে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে গেছে। 53 বছর পর্যন্ত বিভিন্ন হুকুমাত দেখেছেন, এইবার কি ইসলাম হুকুমাত দেখতে আপনারা চান না? সবাই কি সবাই চান না? আলহামদুলিল্লাহ। একটা বারের জন্য পরীক্ষা করতে চান না আপনার ইসলাম হুকুমাত? সবাইকে চান? কারা কাছে আল্লাহু আকবার, হাত নামাই আলহামদুলিল্লাহ। চেষ্টা করুন, সাধনা করুন। চোরে শোনে না ধর্মের কাহিনী, চোরে শোনে না এই সমস্ত ভালো বয়ান, চোর শুনবে না, দুর্নীতিবাজ শুনবে না। আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, যদি নীতি আদর্শ পরিবর্তন না করেন দেশে শান্তি পাবেন না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, ঘুষ সাহেব জায়গায় থাকে। এসপি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব গদির মধ্যে বসা থাকে। ডিসি সাহেব চলে যান, কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোনোদিন শান্তি আসতে পারে না। দুর্নীতি দূর হতে পারে না চোরের মাধ্যমে, চুরি বন্ধ হয় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায়। আমরা কি দেখেছি 5ই আগস্টের পরে? এতদিন চাঁদা গ্রহণ করছে লেন্টু, 5ই আগস্টের পরে চাঁদা গ্রহণ করে ফেন্টু। নাকি ভুল বললাম ভাই? 5ই আগস্টের আগে সন্ত্রাস ছিল মিন্টু, এখন সন্ত্রাসী কেন্টু। চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। না, এই গুন্ডা, ডাকাত, বদমাশ এবং চাঁদাবাসের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। এর জন্য মানুষ জীবন দেয় নাই, আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এর জন্য বাংলাদেশের মানুষগুলি রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় চাঁদাবাজি করার জন্য লাফিয়ে পড়ে নাই, বরং চাঁদাকে বন্ধ করার জন্য লাফিয়ে পড়েছিলাম। বাংলাদেশে আর চাঁদা দেখতে চাই না, গুন্ডামি দেখতে চাই না, মাস্তানি দেখতে চাই না। যারা চাঁদাবাজ ওদেরকে প্রতিহত করতে হবে, বাংলাদেশের বিধান হবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন, তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে ভালো ফলের আশা করা যায় না। এই গুন্ডা এবং চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। কাজে আজকের থেকে সবাই ঐক্যবদ্ধ হন, সমস্ত ভোটার ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, সন্ত্রাসী আছে, গুন্ডা আছে, মাস্তান আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের সাথে হাঁটবো না, ওদেরকে সাপোর্ট করব না। যদি আপনারা ঐক্য হন, ভোটার ঐক্য হন, তাহলে কোনো গুন্ডার দেশে